ভাস্কর দা, হ্যাঁ, নমস্কার। নমস্কার। সঙ্গে অভিনন্দন জানাচ্ছি ডিএকেতে অভূতপূর্ব জয়লাভের জন্য। তো আজকের দিনে দাঁড়িয়ে কর্মচারী মহলে অনেক জিজ্ঞাসা রয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা করছেন, তা সত্ত্বেও কিছু প্রশ্ন আমাদের জাগছে, সেই জন্য আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাইছি। আজকের দিনে ডিএকে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? প্রথম কথা হচ্ছে যে অভিনন্দন তো আর আমার প্রাপ্য নয়, ওটা সমগ্র কর্মচারী, শিক্ষক এবং পেনশনারদের মানে প্রাপ্য হওয়া উচিত। তো এটা তারাই করেছেন। আমরা তাদের দেওয়া যে ভূমিকা, সেই ভূমিকা পালন করার চেষ্টা করেছি মাত্র। সুতরাং ধন্যবাদ এবং অভিনন্দন যদি কারোর প্রাপ্য থাকে, সেটা এই রাজ্যের আপামর কর্মচারী, শিক্ষক এবং পেনশনারদের প্রাপ্য হওয়া উচিত। আর দাঁড়িয়ে আছে বলতে, তো মামলা তো রায় ঘোষণা হয়েছে, সেই রায়ে বলা হয়েছে যে সরকারকে যে বকেয়া আছে সেই বকেয়া 25% ইমিডিয়েটলি মেটাতে হবে। এবং তারপরে একটা কমিটি গঠন করেছেন, সেই কমিটি কিন্তু এটা বিচার করবে না যে বাকি 75% দেবে কিনা, তার লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন নেই। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকার, যেহেতু তাদের মানে অর্থনৈতিক খারাপ অবস্থার কথা বারবার করে বলছেন, তাই সেইটাকে বিচার করবেন তারা, সেই কমিটি। এবং কমিটি বিচার করে 6ই মার্চের মধ্যে তারা রিপোর্ট পেশ করবেন। এবং সেই রিপোর্টের মধ্যে এটা বলা থাকবে যে বাকি যে 75% সেটা কখন কখন কতগুলো কিস্তিতে দিতে হবে। কিন্তু সেখানেও একটা শর্ত বলে দেওয়া হয়েছে, সেই যে বাকি 75% যেটা যটা কিস্তিতেই দেওয়া হোক না কেন, তার প্রথম কিস্তি কিন্তু 31 মার্চের মধ্যে অবশ্যই মেটাতে হবে। অর্থাৎ মোদ্দা কথা যেটা দাঁড়ালো, 31 মার্চ 2026-এর মধ্যে কর্মচারীদের দুটো কিস্তি মহার্ঘ ভাতা প্রাপ্য। একটা হচ্ছে মোট যে বকেয়া তার 25% এবং বাকি 75%-এর আরেকটা ইনস্টলমেন্ট। ওকে ওকে। এবার যদি বলেন যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা তো একটাই, সুপ্রিম কোর্ট যা বলে সেটাই হচ্ছে এই দেশের আইন। সুপ্রিম কোর্ট এই রাজ্যের কর্মচারী, পেনশনার এবং শিক্ষক শিক্ষিকাদেরকে তাদের ডিএর অধিকারটা ফিরিয়ে দিয়েছেন। শুধু নয়, ওই সময়কালের মধ্যে যেটা বাকি ছিল, অর্থাৎ 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019-এর মধ্যে যতটা বকেয়া ছিল তার সমস্তটাকেই মিটিয়ে দিতে বলেছেন। এরপরের বাকি যে খবরটা কর্মচারীরা বা আপনি শুনতে চাইছেন, সেটা তো কর্মচারীদেরকে ঠিক করতে হবে। সুপ্রিম কোর্টের রায় যখন কোনো সরকার তাদেরই ভোটে, মানুষেরই ভোটে নিয়োজিত নির্বাচিত কোনো সরকার যখন সেটাকে ইমপ্লিমেন্ট করাতে চায় না, তখন জনগণকে দায়িত্ব নিতে হয় যে সে যে শাসককে ভোট দিয়েছে তাকে তার রাজধর্ম মনে করিয়ে দেওয়ার। অবশ্যই আমরা যদি সেটা করতে পারি, তাহলে সুপ্রিম কোর্টের রায় এই রাজ্যে মান্যতা পাবে। না হলে সুপ্রিম কোর্টই মান্যতা হারাবে। এখানে আর নতুন করে কথা বলার কি আছে? ফেসবুকে একটা পোস্ট ঘোরাঘুরি করছে, সত্যাসত্য কত বা ভেতরের খবরটা কি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অর্থ সচিব এবং আমাদের যে কি বলি যিনি সচিব আছে, মুখ্য সচিব, কন্টেম্পট ফাইল তাদেরকে ধরানো হয়েছে। এই বিষয়টি কি? না, কন্টেম্পট পিটিশন কিছু এখনো পর্যন্ত হয়নি, কিন্তু আমরা নোটিশ পাঠিয়েছি তাদেরকে। কন্টেম্পট নোটিশ পাঠানো হয়েছে যে ইমিডিয়েটলি এটাকে করুন, না হলে পরে অন্যথায় আমরা কিন্তু মামলা দায়ের করব কন্টেম্পটে। সেটা আমরা নোটিশ পাঠিয়েছি, এখন পর্যন্ত ফাইল করি নোটিশ। হ্যাঁ, কন্টেম্পট মামলা ফাইল হয়নি, নোটিশ পাঠিয়েছেন। হ্যাঁ দাদা, বলছি যে 6 মার্চ এখানে ফার্স্ট কিস্তি দেওয়ার কথা বলছে, 6 মার্চ। সেটা কিন্তু নয়। 6 মার্চটা হচ্ছে বাকি 75%টাকে কটা ভাগে দেওয়া হবে, কখন কখন দেওয়া হবে, তার রিপোর্টটা পেশ হবে 6 মার্চে। আর 6 মার্চের আগে কি 25%-এর কথা বলা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। তাহলে আগেই হবে। তাহলে 6 মার্চ পেরিয়ে গেলে যদি 25%-এর হদিশ আমরা না পাই, সেক্ষেত্রে কি কন্টেম্পট ফাইল করা যাবে? দেখুন, শুধুমাত্র কোর্ট কেন্দ্রিক হয়ে থাকলে পরে আমার মনে হয় যে এই দেশটা যে স্বাধীন হয়েছে তার মর্মটাকেই কর্মচারীরা উপলব্ধি করতে পারছেন না।
আন্দোলনের দিকটায় আমি পরে যাচ্ছি দাদা। আমি আপাতত যেহেতু আইনের দিকটা নিয়ে আলোচনা করছি, আমি সেই আইনের দিকটাই জানার চেষ্টা করছি। আন্দোলনের দিক দিক নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলব। যে আপনাদের আইনজীবী গোপাল সুব্রমণিয়ান রাজ্যের যে এই আচরণ অনীহা ডিএ দেয়াতে, এক্ষেত্রে ওনার দৃষ্টিভঙ্গি ঠিক কি? দেখুন মানে দৃষ্টিভঙ্গি কি সেটা নতুন করে বলে রাখার কোনো জায়গা নেই, কারণ অত্যন্ত বিরক্ত এবং হতাশ এবং আশ্চর্যও বলতে হবে যে উনি অবাকই হয়েছেন হুম। যে যে স্পর্ধা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কেও অমান্য করার মতো দুঃসাহস এই রাজ্য সরকার দেখাচ্ছে। ইউনিটি ফোরামের দেবপ্রসাদ হালদার উনি বলছেন যে কয়েকটা কর্মচারী সংগঠন এবং মঞ্চ রাজ্য সরকারের উপর যে কন্টেম্প ফাইল করেছে তার জন্য নাকি রাজ্য সরকার আরো অনেক সময় পার একটা জায়গা পেয়ে যাচ্ছে। এই কথাটার কি কোনো সারবত্তা আছে? দেখুন উনি কি বলবেন না বলবেন তার কোনো প্রত্যুত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। ওনাকে ধর্তব্যের মধ্যে আমি কোনোদিন রাখিও নি, আর রাখাও হয় না। দেখেছেন যে মামলা লড়তে গিয়ে কি সব করেছে উল্টো পাল্টা কাজ। ঠিক আছে দাদা, ডিএ সম্পর্কিত বর্তমান পরিস্থিতি আপনার সঙ্গে আলোচনা করে জানতে পারলাম। ঠিক আছে দাদা, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ধন্যবাদ। আমি নিজে যেমন আপনার সঙ্গে কথা বলে খুব সমস্ত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর পাই, আমার দর্শকরাও আপনার কথাতেই আশ্বস্ত হন। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ।